1189 কত বললাম 1179 হাদিস সংখ্যা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসি মাসাজিদ। হে আমার সাহাবারা তোমরা শোনো, পৃথিবীর এমন কোন বরকতের জায়গা নেই যে জায়গাতে বরকত পাবো বলে তোমরা ভ্রমণ করবে। যখন চৈত্র মাস আসে 11, 10, 9, 10, 11 আমরা বলি চলো চলো পাথর চাপতে চলো, সেখানে বরকত আছে। আল্লাহর নবী বললেন শোনো, আমি নবী মুহাম্মদ সহিহ বুখারীর 1179 নম্বর হাদিসে ঘোষণা করলাম লা তাশুদ্দুর রিহাল, নেকি পাবার উদ্দেশ্যে, সওয়াব পাবার উদ্দেশ্যে পৃথিবীর কোন জায়গায় তোমরা ভ্রমণ করবে না, তোমরা ঘুরতে যাবে না। ইল্লা সালাসি মাসাজিদ, তবে 3টি মসজিদ এমন আছে যেই মসজিদটাই গেলে পরে তোমাদের সওয়াব পাওয়া যায়, সেই জায়গাতে পৌঁছলে তোমরা সওয়াব বেশি পাবে। মসজিদুল হারাম ওয়া মসজিদুর রাসূল ওয়া মসজিদুল আকসা। বাইতুল্লাহ শরীফ অর্থাৎ মক্কার হারাম শরীফ যদি তোমরা ভাবো ওই জায়গায় গেলে নেকি আছে, আমি নবী মুহাম্মদ ঘোষণা করলাম সেখানে যাওয়ার নেকি কাজ। মসজিদে রাসূল অর্থাৎ মদিনার যে মসজিদে নববী, সেই মসজিদ যদি তোমরা নেকি পাওয়ার উদ্দেশ্যে সফর করে যাও, আমি নবী মুহাম্মদ ঘোষণা করলাম সেখানে নেকি আছে। মসজিদে আকসা যেটা ফিলিস্তিন ইসরায়েল মসজিদের জন্য ঝগড়া চলছে, চলে না, ওই মসজিদে আকসা এটা মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদে আকসা এই জায়গায় নেকি পাওয়ার উদ্দেশ্যে কেউ যদি সফর করে ভ্রমণ করে করতে পারে, এই 3টে জায়গা বাদ দিয়ে কোনো মানুষ যদি ভাবে যে অমুক জায়গায় গেলে নেকি আছে, একদম হারাম। কে বলেছে এটা? রাসূলুল্লাহ বলেছে লা তাশুদ্দুর রিহাল, এই 3টে জায়গা ছাড়া কোনো জায়গায় নেকি পাবে বলে উদ্দেশ্যে যাওয়া যাবে না। কেউ কেউ বলে পাথর চাপড়ে 3 বার গেলে একটা হজের সওয়াব পাওয়া যায়। শুনেননি যে পাথর চাপড়ে 3 বার গেলে নাউজুবিল্লাহ একটা হজের সওয়াব পাওয়া যায়। রাসূলুল্লাহ বলেছেন 3টি জায়গা ছাড়া পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে গেলে কি পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়। আপনি বলেছেন পাথর চাপড়ে 3 বার গেলে হজের সওয়াব পাওয়া যায়, কোথায় পেলেন? হজের সওয়াব পাওয়া যায় না, বাদ দিলাম। তবে যে চৈত্র মাসের 9, 10, 11 আছে বহু মানুষ যায় না, কি যায় না, কি উদ্দেশ্যে যায়? সেখানে যাওয়াটা কিসের কাজ? নেকির কাজ, সওয়াবের কাজ। রাসূলুল্লাহ কি বলেছেন যে 3টে জায়গা ছাড়া কোনো জায়গায় বরকত বলে আশা করে যাওয়া যাবে না। আপনি বলছেন না বরকত মনে করে যাওয়া যাবে। আচ্ছা, রাসূলের ফয়সালা কেউ যদি না মানে তার বিধান কি? ওমরে ফারুকের কাছে হঠাৎ করে দুজন ব্যক্তি একবার এসেছেন, একটা ইহুদি একটা মুনাফিক, একটা ইহুদি একটা মুনাফিক। দুজন প্রথমে রাসূলুল্লাহর কাছে একটা বিষয়ে ফয়সালা করতে এসেছেন। ফয়সালা করতে আসার পরে রাসূলুল্লাহ ফয়সালা করলেন ইহুদি সঠিক পথে ছিল আর মুনাফিক মার্কা মুসলমান সে ভুল পথে ছিল। তাই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ফয়সালা দিলেন, যাও এই বস্তুটি ইহুদির কাছে ফিরিয়ে দাও। ঝগড়া নিয়ে এসেছে কার কাছে? রাসূলের কাছে। এবং বললেন দেখো, দলিল দিয়ে এটা বুঝতে পারলাম যে এই বস্তুটা ইহুদির কাছে দিয়ে দাও, তোমার নয়। ওই মুনাফিক মার্কা মুসলমানের রাসূলের ফয়সালা কি হলো না, পছন্দ হলো না। বলে কোথায় যাবো? উমরের কাছে চলো। যখন দুজন ব্যক্তি উমরের কাছে আসে, উমরকে বলল, ইয়া উমর, আমরা একটা বিষয়ে ফয়সালা করার জন্য আপনার কাছে এসেছি, ফয়সালা করুন। বলে কি বলো? ব্যাপারটা খুলে বললেন। তবে খুলে বলার পর ওই ইহুদি বলছেন, এর আগে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা এই বিষয়টা নিয়ে আমরা গেছিলাম। কি বলেছে? যাওয়ার পরে তখন ইহুদি বলল, আপনাদের নবী বলেছে এই মালটা আমাকে দিতে বলেছে, যদি মানতে চায় না তার কারণে আপনার কাছে এবারে এসেছি। বলে দাঁড়াও, ওমকো দাঁড়াও। হযরত ওমর সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে বাজিতু বিসাইফ আর ইয়াতান, সঙ্গে সঙ্গে একটা তলোয়ার খাম থেকে বার করে খোলা তলোয়ার নিয়ে হাজির হয়েছে। হাজির হওয়ার ফলে বলে, মাল্লাম ইয়ারজি ফি কাযালিল্লাহি ওয়া রাসূলি, যে ব্যক্তি পৃথিবীর কোন মানুষ আল্লাহর ফয়সালা মানে না, পৃথিবীর কোন মানুষ রাসূলের ফয়সালা মানে না, সেই ব্যক্তির ফয়সালা ওমরের কাছে তলোয়ারের ডগায়। যে আল্লাহর ফয়সালা মানে না, যে রাসূলের ফয়সালা মানে না, তার ফয়সালা ওমরের তলোয়ারের ডগায়। এই বলে একদম ওই মুনাফিক মার্কা মুসলমানের গর্দন দুবার করে দিয়েছিল।
তাহলে রসুলের ফাইসলা না মানলে অবস্থা বুঝতে পারছেন এইভাবে। তাফসীরের কিতাবের নাম তাফসীরে মাযহারি, দ্বিতীয় খণ্ড 65 নম্বর পৃষ্ঠায় বলেছেন। এবং এই মিশকাতুল মাসাবির কিতাব খোলার সময় নেই, ক্ষমা আমার শেষ হয়ে গেল, প্রায় 10 মিনিট টাইম আছে, মানে একটা বিষয় শেষ হলো। এই মিশকাতুল মাসাবির 86 নম্বর পৃষ্ঠা, হাদিস সংখ্যা 926, এবং এই আবু দাউদের 3225 নম্বর হাদিস। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, হে আমার সাহাবারা, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান বানাবে না। আমাদের বাড়িকে কবর বানাও, এর অর্থ হচ্ছে বাড়িতে নামাজ পড়ো, বাড়িকে শুধু বিরান করে রাখো না, নামাজ তেলাওয়াত করবে। ওয়ালা তাজআলু কবরি ঈদা, হে আমার সাহাবারা শুনে রাখো, আমার যে জায়গায় কবর থাকবে এই কবরটাকে তোমরা উৎসবের জায়গা বানাবে না। উৎসব পর্যন্ত বছরে ঈদ আসে উৎসব, বকরিদ আসে উৎসব, আবার কখনো হিন্দুদের মেলা লাগে উৎসব, কালী পুজো তাদের উৎসব, আমাদের উৎসব এটা। আল্লাহ রাসূল বললেন, আমার এই কবরস্থানের গায়ে কবর উপলক্ষে কোনো রকমের তোমরা উৎসবের জায়গা তোমরা বানাবে না। কিন্তু আমরা দেখি ভারত বাংলাদেশে বিভিন্ন জায়গায় বছরে একবার করে একটা করে প্রতিদিন মাজারে উৎসব আছে। রাসূলুল্লাহ বলেন, আমার মাজারে আমার কবরে তোমরা উৎসব করো না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যার সম্মান পৃথিবীর সবার থেকে বেশি, পৃথিবীর সবার থেকে সম্মান বেশি, তিনি বললেন, আমার কবরে তোমরা উৎসব বানাবে না। তারপরে যারা ওলি আউলিয়া এসেছে তাদের কবরে কি করে উৎসব বানানো যায়, কথা বুঝতে পারেননি? এই বছরে একটা করে অনুষ্ঠান হয় না, এই অনুষ্ঠানটা উৎসব। নবীজি বললেন, আমার নবীজির ইন্তেকালের পরে জীবনে শুনেছেন নবীজির মাজারে অনুষ্ঠান হয়েছে? শুনেছেন? কিন্তু আমাদের কিছু শোনা যায় কি যায় না। নবীজি বললেন, আমার কবরে ওরুস উৎসব করবে না, আর আমরা ওলি আউলিয়ার পীরে ওরুস উৎসব করি না। তাহলে বলুন, রাসূলুল্লাহর ফায়সালার পক্ষে গেলাম না বিপক্ষে গেলাম? রাসূলুল্লাহ নিষেধ করছেন আর আমরা বলছি করব। শুধু তাই নয়, জানি না কেন আপনি যত মাজার দেখবেন সব রাস্তার ধারে গেছে। এই ঢুলাতে শুরু করবেন, রামপুরহাট শুরু করবেন, পালওয়ানতলা শুরু করবেন, রামপুরহাট বেরিয়ে শুরু করবেন, রামপুরহাট পরে মল্লারপুর দেখবেন, মোহাম্মদপুর দেখবেন, যত রাস্তায় পারবেন সব মাজারগুলো আর ওইগুলো সব রাস্তার ধারে। কেন? যত ওলিয়া উলিয়া সবকে রাস্তার ধারে মরে গেছে নাকি? তার মানে এটা একটা যেন রাস্তার ধারে মানুষের টাকা পয়সা দেওয়ার সুবিধা হয়, সেই জন্য রাস্তার ধারে কেন হবে? হ্যাঁ, যত মাজার বড় বড় সব রাস্তার ধারে। আর আল্লাহ নবী বলছেন, এই মাজার উপলক্ষে তোমরা উৎসব করবে না, আমরা সেটাই করছি। তাফসীরে মাযহারির দ্বিতীয় খণ্ডে 65 নম্বর পৃষ্ঠায় বলেছেন, লা ইয়াজুজু মিনাল ইজতিমা বাদাল হাউল, বছরে একবার করে যে ইজতিমা জমায়েত একত্রিত হও সেটা জায়েজ নয়। কেন? ইসামুনাহা উরসান, যেটা মানুষ নাম দিয়েছে উরুস, এই উরুস তোমাদের জন্য বৈধ নয়। কাল আয়াত, ঈদের মতো। ঈদ রাসূলুল্লাহ ঘোষণা করেছেন উৎসবের জিনিস, এছাড়া বছরে বছরে কোনো মাজার উপলক্ষে উৎসব বানানো যাবে না।